আমাদের ক্লাসরুম ছিল। বছর পর স্কুলে আসছি। আমাদের ক্লাস 5 যখন আমরা আসি তখন ছিল ক্লাস নিচে, 6-এ হয়ে যায় উপর তলায়। এগুলো কি সুন্দর হয়েছে না? জায়গাটাতে আমরা কত ক্রিকেট খেলেছি। এটা ছিল যারা 11-12-এ কমার্স নিয়ে পড়তো, কমার্সের ক্লাস এটা ছিল। এটা কমার্সে নিয়ে যারা পড়েছে, পরে ছিল আর্টসের 11-12 যারা আর্টস নিয়ে পড়তো। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, এটা আর্টস নিয়ে যারা পড়েছে। ভিডিওটা দেখে থাকবে, এই যে মাঠটা, তো তারা রিলেটেড করতে পারবে যে কমার্সের অনেক বড় ক্লাসরুম ছিল, আর আর্টসের এদিকে সায়েন্সটা, তো আমরা সায়েন্সের ছিলাম, তো সায়েন্সটাই আগে যেখানে দেখালাম। বহু বছর পর স্কুলে এলাম, একটা ছোট্ট ভিডিও করলাম যে যারা এখন তো সব বন্ধুই অনেক বাইরে চলে গেছে, তো স্কুলটা আমাদের আবার দেখতে পাবে। এটা ছিল ফিজিক্সের আমাদের প্র্যাকটিক্যাল রুম, এটা ছিল বায়োলজির, এখানে ছিল আমাদের লাইব্রেরি। সব চেঞ্জ হয়ে গেছে। হেড স্যারের রুম, বাথরুম করে দিয়েছে। জলও নাই, কত জল ছিল একটা টাইমে এগুলোতে। সরস্বতী পুজো তো আজকে এসছি স্কুলে, অনেকগুলো বছর পর, অনেকগুলো বছর। সবাই তো দূরে দূরে চলে গেছে, অনেকে ইন্ডিয়ার বাইরেও আছে আমাদের বন্ধুরা। তো বেশ, তারা যদি কখনো দেখে থাকে তো ভালো লাগবে আমাদের স্কুলের কি অবস্থা। স্টেজটা এখানে বসে যাই, এটা আমাদের হেভি কেস ছিল। আমি আর সুদীপ সব থেকে দেরি করে স্কুলে আসতাম, আর আমরা ফার্স্ট পিরিয়ডে আমরা এদিকটাতে বসতাম, জানলার পাশে রাখা থাকতো সিট। আর আমরা যে সেকেন্ড পিরিয়ড হতো আমরা আবার পেছনে চলে আসতাম। এই জন্য আমরা অনেক সময় স্যারদের কাছে মারও খেয়েছি যে আমরা পেছনে কেন বসি। কত বছর পরে এগুলোতে বসছি। তো সবথেকে ভালো ছিল ক্লাস 5। ক্লাস 5 ছিল আমাদের নিচে, ক্লাস 6 হয়ে যায় উপরে, 7 বাইরের দিকে ছিল, 8 ওইদিকে, 9 আবার উপরে চলে এসেছিল মনে হয়, 10 আবার নিচে, 11-12 তো উপরে। এটা সায়েন্সের ক্লাস ছিল আমাদের এইখানটা যেখানে আছি। এখন তো শুনলাম কি সায়েন্সের সব বন্ধ হয়ে গেছে, 11-12 আর নেই সায়েন্সের নাকি, যাই না, বাট সবার কাছে শুনছি এখন। খুব ভালো লেগে গেছে আমাদের ক্লাসরুমগুলো। কি সবে 2 বছর হলো। আমরা হতে দেখেছিলাম, এখানে হেড স্যার উপরে বসতেন আর নিচে ছিল কম্পিউটার ল্যাব, তখন কম্পিউটার শুরু হয়েছিল স্কুলে। এগুলো বাথরুমের নানান ধরনের কেস আছে যেগুলো আমাদের বন্ধুরা তারা জানবে কি কি হয়েছিল। হ্যাঁ, স্টেজটা আমরা যখন একদম প্রথম যখন ক্লাস 5-6-এ ছিলাম তখন নিচে ছিল কাঠের পাত দেওয়া ছিল, তারপর তো ঢালাই হয়ে গেল। আর এই যে ওপরের এই রুমটা দেখছেন, এইখানে মর্নিং ক্লাস হয় এইগুলোতে। মানে আমাদের কুলটি বয়েজ হাই স্কুল একটা ডে সেকশন আছে, আমরা ডে সেকশনের স্টুডেন্ট ছিলাম, আর মর্নিং সেকশন ছিল। এগুলো খুব সুন্দর করেছে কিন্তু। সেই সিঁড়ি প্রথম ক্লাস 6-এ ওঠা এখানে।
সিঁড়িগুলো দিয়ে। এটা মর্নিং সেকশনের সরস্বতী পুজো। এর এইখানেই কুলটির সেন্ট্রাল দুর্গা পুজোটা হয়। আর এটা ছিল আমাদের কেমিস্ট্রি ল্যাবের জায়গা। আর এইটাতে না একবার আমাদের ক্লাস হয়েছিল, খুব সুন্দর স্টেজের মতন করে স্টেপ বাই স্টেপ উপর করা, দারুণ ছিল এইটা। আর এইখানে আমাদের সবসময় তখন জল পড়ছে, এরকম কল লাগানো ছিল না, জল সবসময় আমাদের পড়তো, এদিকগুলোও ঘেরা ছিল। তো এইটা আমাদের স্কুল, কত স্মৃতি। এই যে বন্ধুগুলো দেখছো কিন্তু তারা কমেন্ট করবি কিন্তু, হ্যাঁ। এইটা আমাদের কুলটি বয়েজ হাই স্কুল। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো পুরনো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট দিও। দাদারা অনেক কাকুরাও আছে, এই তো আমাদের 100 বছরের ওপর পুরনো স্কুল, তো বলবো যে শেয়ার করে দেবেন। কুলটি স্কুলটা কেমন লাগলো, আপনাদের পুরনো অভিজ্ঞতা শেয়ার করবেন। কুলটি স্কুলটা দেখে নিজেদেরও খারাপ লাগছে যে আমরাও তো সেখান থেকে পাস আউট করেছি। ব্যাস শেয়ার করবেন, আর কিছু না, আর কমেন্ট করবেন। যদি এখান থেকে পড়ে থাকেন, এর সাথে যদি কোনো স্মৃতি থাকে তো ব্যাস।